गुड इवनिंग एवरीवन। ये जो व्लॉग है थोड़ा हम बंगाली में रखते हैं। मेरा कुछ बंगाली फ्रेंड्स के लिए कुछ बेसिक लाइफ का टिप्स, जो यंग जनरेशन, हम भी यंग ही है, और स्टूडेंट लोग, जो लोग स्कूल के क्लास 7, 8, 11, 12, 10 कॉलेज में पढ़ते हैं या पढ़ती है, ऐसे एज ग्रुप्स के लिए ये टिप्स है बंगाली में। देखो, এখনকার যা দিনকাল পড়েছে, চারিদিকে যা চলছে, যা হচ্ছে, যা সিচুয়েশন, যা পরিস্থিতি, অনেকে ভাবে যে আমার একটা বন্ধুও নেই। না, এটা ঠিক, এটা একদম সত্য কথা যে এখনকার দিনে একটা অন্তত ভালো বন্ধু খুঁজে পাওয়া কিন্তু খুব 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 ডিফিকাল্ট। আমার তো কোনো একটা সময় প্রচুর ছিল। স্কুলে যখন পড়তাম 12-এ, তো আমি জীবনে খুব ছোটোবেলায় হয়তো 7th, 8th হয়েছি স্কুলে, বা কখনো 5th, 6th হয়েছি খুব ছোটোবেলায়, আর শুধু ক্লাস 11-এ সেকেন্ড হয়েছিল স্কুলের পরীক্ষা। তাছাড়া কিছু হয়নি। আমি খুব সাধারণ অ্যাভারেজ স্টুডেন্ট। আগে খুব বন্ধু করেছি, বা বন্ধু ছাড়া থাকতে পারতাম না। প্রিয় বন্ধু ছিল 12 অবধি। 12-এ যে প্রিয় বন্ধু ছিল, সে যদি ব্লগটা দেখে সে তো এখন মনেই করতে পারবে, তার বিয়েও হয়ে গেছে, জ্যোতির্ময়। তো বন্ধু ছাড়া একটা সময় থাকা যায় না, স্পেশালি স্কুল জীবনে। এবং স্কুলের পরে, ওই 12-এর পরে গ্র্যাজুয়েশন বছর অবধি বন্ধু ছাড়া থাকা যাবে না। এটা স্বাভাবিক, এটা সবারই একটা ন্যাচারাল ইনস্টিংক্ট বলে এটাকে। সবারই ভেতর থেকে এই বিষয়টা আসে, এবং এটা কিন্তু খুব নর্মাল, খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক। তো এই জিনিসটার মধ্যে সবাইকেই পাস করতে হয়। সবারই মধ্যে ভাবটা থাকে যে বন্ধু ছাড়া চলা যাবে না, একটা বন্ধু দরকার। বন্ধু গ্রুপে বন্ধু থাকবে, একসঙ্গে একটু পড়তে যাওয়া, একসঙ্গে কলেজ যাওয়া, একসঙ্গে স্কুলে যাওয়া, টিফিন খাওয়া, মনের কথা শেয়ার করা, একসঙ্গে ঘুরতে যাওয়া একটু প্ল্যান করে এদিক ওদিক। সবারই জীবনেই হয় একটা বয়স অবধি, আমারও হয়েছে, তোমাদেরও হচ্ছে। কিন্তু দেখো, ভালো করে কয়েকটা জিনিস মাথায় রাখো। আজকালকার দিনকাল যা পড়েছে, সেই অ্যাসপেক্টে কথাগুলো বলা। কাউকে বেশি জ্ঞান দেওয়ার, মানে আমি বিষয়টা কিন্তু আলাদা। আমি কিন্তু ব্লগটা করি, আমি হিন্দিতেও বলেছি আগে, আমি মানুষকে অ্যাওয়্যার করতে চাইছি, ইন্সপায়ার করতে চাইছি, মোটিভেট করতে চাইছি পজিটিভলি, এবং মানুষকে মেনলি অ্যাওয়্যার করতে চাইছি যে পুজো পাঠ কতটা প্রয়োজন এখনকার দিনে দাঁড়িয়ে। দেখো না, করোনা গেল, করোনা যাওয়ার পরে, করোনার সময় এক লটে কত মানুষ পৃথিবী থেকে চলে গেল। এটা একটা ওয়ার্নিং তো ভগবানের, যে তোমরা এখনো বিপদ কিন্তু আছে পৃথিবী কিন্তু খুব ভালো অবস্থায় নেই। আই এম টকিং অ্যাবাউট ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়ের কথা আমি সিগন্যাল দিচ্ছি। পৃথিবী কিন্তু এখনো ভালো অবস্থায় নেই। মানুষ পাপ প্রচুর করলে এইভাবে পৃথিবী ধ্বংস হয়, ফেজে ফেজে হবেই, প্রত্যেক যুগেই হয়েছে। তো মানুষকে কিন্তু এখনও ভগবান বা প্রকৃতি প্লাস ভগবান ওয়ার্নিং দিচ্ছে, শুধরাতে বলছে এবং ভালো হতে বলছে। এখনও সময় আছে, নিজেকে চেঞ্জ করো, নিজেকে পুরোপুরি পরিবর্তন করো, সব ক্ষেত্রে ভালো চেঞ্জেস আনো নিজের মধ্যে। সেই অর্থেই বলা, সেই অ্যাসপেক্টেই এই কথাটা বলা, যে মানে কখনো তো খারাপ করা উচিতই না, কারণ খারাপ করিও না আমরা, দ্যাটস ওকে। কিন্তু যে কারোর ভালো করতে যেও না, যে কারোর ভালো কাউকে উপদেশ দিতে যেও না, তুই এটা করলেই তোর এটা ভালো হতো, তুই এটা কেন করলি না, দয়া করে বলতে যেও না কোনো বন্ধু বান্ধবীকে, কাউকে। শোনো, বোঝো, মনের মধ্যে রেখে দাও। আনলেস অ্যান্ড আনটিল তোমাকে কেউ প্রশ্ন না করছে ততক্ষণ কিন্তু উত্তর দিও না। আর একটা কি দুটো কথায় উত্তর দাও, এমনভাবে উত্তর দাও নিজেকে যাতে সেফ রাখা যায়। না তুই ভুল বলছিস, তোর এটা করলেই ঠিক হতো, তুই এভাবে ওটা কর, তাহলেই তোর ঠিক হবে। বন্ধুত্বর ক্ষেত্রে, খাতিরে
এতটা গভীরভাবে কোনো কিছু কাউকে, কোনো বন্ধু বান্ধবীকে সাজেস্ট করো না। শোনো, তাদের কথা শোনো, তাদের কথা বোঝো, আন্ডারস্ট্যান্ড করো, দিয়ে নিজের মনের মধ্যে রেখে দাও সেটা। হ্যাঁ, দু একটা কথা হলো, আলোচনা পর্বটুকুনের মধ্যেই সীমা রাখো। খুব প্রয়োজন না হলে, বন্ধুর খুব যদি বিপদ থাকে ততক্ষণ, ও যদি থাকে তবেই তুমি তাকে অ্যাডভাইস দাও বা সাজেশন করো তাকে রক্ষা করবার জন্য। তাছাড়া এক্সট্রা কোনো মানে কথা বা এক্সট্রা কোনো ইমোশনাল কোনো কথা কিন্তু আর বলো না, কারণ কে কিভাবে নেয় বুঝতে পারবে না তোমরা। কারণ আমি নিজেও এটা অনেক দিক দিয়ে ফেস করেছি, অনেকভাবে ফেস করেছি, যে আমি কিন্তু ভালো মনে ইমোশনালি, সত্যি ইমোশনালি ভালো মনেই ভালোভাবেই কিন্তু কাউকে আমি কোনো কিছু বলতে গেলাম নিজের মনে করে, সব থেকে বড় ভুলটা তখনই আমি করলাম। নিজের থেকে প্রত্যেকটা মানুষের মাঝখানে একটা দূরত্ব মেনটেন করবে। কিভাবে? দূরে সরে গিয়ে না, প্র্যাকটিক্যালি দূরে দূরে থেকে না, সেটা তো আছেই, যদি খুব অন্যরকম মানুষ হয় আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বন্ধু বান্ধব মানুষের সঙ্গে না, আমি এটা একটা খুব ভাইটাল টিপস বলছি আমি এখনকার দিনে, সবারই সঙ্গে মেশো, সবারই সঙ্গে কথা বলো, সবারই সঙ্গে কথা বলো, মেশো, সবারই সঙ্গে আলাপ রিলেশনস রাখো, কিন্তু নিজের থেকে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা গ্যাপ বা ডিস্টেন্স মেনটেন করে, ওই গ্যাপ আর ডিস্টেন্সটা কিন্তু খুব ভাইটাল আছে। মানুষের কথা শোনো, মানুষের কথা বোঝো, মানুষের দুঃখ সুখ কষ্ট যন্ত্রণা ঘটনা গল্প জীবনের স্টোরি সব শোনো, বোঝো, কিন্তু কোনো কমেন্ট করো না, শুধু শোনো। জাস্ট বি আ ভেরি গুড লিসেনার। আমাদের খুব ভালো লিসেনার হতে হবে, কারণ আমরা সবাই কিন্তু কথা বেশি বলতে পারি। যেমন আমি তো নর্মালি ব্লগে খুবই কথা বলি, এটা আমার কাজ, এটা আমার, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিউটি অফ মি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউটি ফর মি। কিন্তু আমি কিন্তু একটা গুড লিসেনারও হওয়ার সবসময় চেষ্টা করি। আই অলওয়েজ ট্রাই অলসো টু বি আ ভেরি গুড লিসেনার। এমন একটা মানুষ হও যে মানুষের কথা ভালো করে শুনে। তুমি দেখবে, তুমি যদি ভালো লিসেনার হতে পারো, ভালো শ্রোতা হতে পারো, সব ক্ষেত্রে তুমি যে কোনো বয়সের মানুষ হতে পারো, যে কোনো জেন্ডারের মানুষ হতে পারো, তুমি যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে তুমি ভালো একটা লিসেনার হও। কিন্তু কমেন্ট করো না, কোনো অন দ্য স্পটে কোনো কমেন্ট করো না, অন দ্য স্পটে কোনো হট করে কথা বলো না। তুমি শুধু ভালো লিসেনার হও, একটা ভালো শ্রোতা হও। তারপরে সেটা মনের মধ্যে নাও, সেটা যখন তুমি বিচার করবে, ওই তুমি যা যা শুনবে জীবনে, সেটা তুমি বিচার করবে তোমার মতন করে, সেটা তোমার নিজের টাইম দিয়ে নিজেকে। অন দ্য স্পটে কোনো কমেন্ট করো না, এক্সট্রা কোনো ভালো গুড অ্যাডভাইস খুব প্রয়োজন না হলে কাউকে দিও না, আর সবারই থেকে একটা ডিস্টেন্স মেনটেন করো। ওই ডিস্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। যা দিনকাল পড়েছে, যা জামানা পড়েছে, মানুষের ভালো কথা, মানুষের ভালো জ্ঞান, মানুষের ভালো মনোপ্রবৃত্তি, মানুষের ভালো ভালো কিছু চাওয়া বা করা তো দূরে, চাওয়া বা একটু ভাব প্রকাশ করা, সেটাও কিন্তু খুব রিস্ক আছে এখনকার দিনে। কারোর যদি মনে হয় যে ছোট্টবেলা থেকে আমার সঙ্গে সবসময় একই জিনিস হয়েছে, মানুষ সবসময় আমায় ভুল বুঝছে, বাড়িতে ভুল বুঝছে, বাইরে জগতে ভুল বুঝছে, আমি কোথাও নিজেকে এক্সপ্রেস করতে পারি না, কোথাও নিজেকে বোঝাতে পারি না যে আমি কি অ্যাকচুয়ালি বলতে চাইছি, আচ্ছা এইখানে তাদের কোনো দোষ নেই, এখানে আমি আগেই বলি। দেখো, পৃথিবীতে অনেক রকম কিন্তু মানুষ হয়। খুব ইম্পর্টেন্ট দু একটা এখানে আরও কথা আছে। যারা স্পেশাল পিপল হয় না, স্পেশাল মানে সবাই স্পেশাল, কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা জীব, এই পৃথিবীতে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, মানুষ, এভরিওয়ান, সবাই কিন্তু ভগবানের ক্রিয়েটেড, ভগবান ক্রিয়েটেড, ঠিক আছে? তো সবাই কিন্তু স্পেশাল। এইবার একটু গভীর তত্ত্বে যাই। যারা ছোট্টবেলা থেকে না ঠাকুরকে ফিল করতে পারে, যে কোনো দেবদেবী, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, সে ঠাকুরকে ফিল করতে পারে, বা যাদের কপালে লেখা থাকে যে একটা সময় টোটাল সে ঠাকুরের দিকে চলে যাবে,
মানে ভালোভাবে স্পিরিচুয়াল একজন পার্সন হবে, আধ্যাত্মিক ব্যক্তি হবে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। যদি কারোর কপালে এটা লেখা থাকে, যদি সেটা বেশি বয়সে গিয়েও হয়, ছোট্টবেলা থেকে কিন্তু সিগন্যাল দেবে, তারা কিন্তু সবারই থেকে আলাদা হবে, এটা পরিষ্কার মাথায় রেখে দাও, ঠিক আছে? কারোর যদি মনে হয় যে আমি সবারই থেকে আলাদা, পৃথিবীতে কোনো মানুষ আমাকে বুঝতে পারে না, মানে বাইরের লোক তো বুঝতেই পারে না, আর ঘরের যে মানুষরা আছে তারা তো কখনোই বুঝতে পারবে না, আমি একদম মানে চুপ হয়ে থাকি পৃথিবীতে। আচ্ছা, দুঃখ পাবে না, কষ্ট পাবে না। যদি মনে হয় এই এই কারণের জন্য তুমি সবসময় একা ফিল করছো পৃথিবীতে, জানবে যে ভগবান তোমার যাকে সব থেকে পছন্দ, যে দেব দেবী, সেই ইষ্টদেবী বা ইষ্টদেব যে কোনো হতে পারে, যে কোনো ধর্মের দেবদেবী হতে পারে, সে তোমাকে রক্ষা করছে, তারা তোমাদের রক্ষা করছে, এবং তারা চায় না যে হাজার মানুষের সঙ্গে তোমরা মেলামেশা করো, তারা চায় না যে যে কোনো মানুষকে তুমি তোমার ভেতরকার জ্ঞানটা, তোমার ভেতরকার যে শুভত্ব জ্ঞান আছে সেটা তোমরা কাউকে দাও। যাদের মনে হয় যে আমাকে সবাই মিসআন্ডারস্ট্যান্ড করে, যাদের মনে হয় সবাই আমাকে ভুল বোঝে, মানে যাদের এটা মনে হয় যে আমার মনের ভাবটা যেটা আমি প্রকাশ করতে চাই, সবসময় করার চেষ্টা করেছি, সেটাকে সবাই দাবিয়ে দেয়, কেউ শুনতে চায় না, ইগনোর করে, আমি কারুর কিছু ভালো করলেই উল্টে বাউন্স ব্যাক আমার ক্ষতি হয়, আমাকে ভুল বোঝে, এবং কারুর যদি মনে হয় যে বন্ধু গ্রুপের মধ্যে স্পেশালি ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের যারা গ্র্যাজুয়েশন করছে, স্কুল লাইফের 7 থেকে 12-এর মধ্যে আছে, তারপর গ্র্যাজুয়েশন করছে, বা আরও ইয়াং জেনারেশন যারা আছে, তাদের যদি মনে হয় যে মানুষ আমাকে এক ঘরে করে দিয়েছে, মানুষ আমাকে এক ঘরে করে দিয়েছে, মানুষ আমাদের সঙ্গে মানে আমাকে পাত্তাও দেয় না, ইগনোর করে, এবং আমার সঙ্গে কেউ কথা বলে না কন্টিনিউয়াসলি, কেউ মেশেও না, আমি যে কোনো জায়গায় মিশতে চাই, যে কোনো জায়গায় কথা বলতে চাই, কিছু চেষ্টা করতে চাই, কেউ মেশে না। বারবার এরকম সিচুয়েশনে তোমরা পড়েছো, মানে তোমরা সবারই সঙ্গে মিশতে চেয়েছো, সবারই সঙ্গে কিছুটা মিশেছো, সবাই তোমাদের আলাদা করে দিয়েছে, বা তোমাদের কোনো কিছু, তোমাদের কথা তোমরা বলতে গেছো, কিছু ভালো কথা বলতে গেছো কারুর কিছু দেখে, যে এইভাবে করবি, তোমাদের মিসআন্ডারস্ট্যান্ড করেছে। বুঝবে এটা কিন্তু একটা সিগন্যাল খুব স্ট্রং, যে ভগবান, ইষ্টদেব বা দেবী এটা চাইছে যে তোমরা, তারা রক্ষা করছে তোমাদেরকে, তারা চায় না যে হাজার মানুষের সঙ্গে তোমরা এই মোমেন্টে আসো, বা হাজার মানুষকে তোমরা, যে কোনো মানুষকে তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করো, এটা তারা চাইছে না, কারণ তারা জানে তোমাদের কোনটা ভালো, তোমাদের কোনটা খারাপ। বন্ধু বান্ধবের দিক দিয়ে কিন্তু খুব সিরিয়াস হও, খুব কনসিয়াস হও, প্রয়োজন বুঝে মেশো, বন্ধু বান্ধবীদের সঙ্গে যখন যেটুকুন দরকার তখন সেইটুকুন থাকো, একটা সময় তো বন্ধু বান্ধবের সঙ্গে থাকতেই হয়, ইয়াং জেনারেশনের কথা স্পেশালি বলছি, যারা স্পেশালি স্কুল কলেজে পড়ে, ঠিক আছে, আমি চাকরির কথা বলছি না এখন, যারা স্কুল লেভেলে, কলেজ বা কোনো স্টাডি লেভেলে আছে, যে কোনো রকম স্টাডি লেভেলে, তো তাদের ক্ষেত্রে এই কথাটা বলার, যেটা হচ্ছে একটা সময় তো বন্ধুদের মধ্যে থাকতেই হবে গ্রুপে, নাই যেখানে পড়তে যাচ্ছ, নাই প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাচ্ছ, না পড়াশোনার মধ্যে যারা এক্স্যাক্টলি আছে যে কোনো বয়সে, তাদের তো একটা সময় গ্রুপের মধ্যে থাকতেই হয়, বন্ধু বান্ধবের মধ্যে থাকতেই হবে। তো হ্যাঁ, এবার একসঙ্গে যে মোমেন্ট, যে সময়টুকুন থাকতে হয়, সেই সময়টার জন্য কিছুটা কথাবার্তা তো বলতেই হবে, কারণ একসঙ্গে তোমরা পড়ছো, পরীক্ষা দিচ্ছ, নোট নেওয়া দেওয়া আছে, একটুখানি ইনফরমেশন জানা আছে কবে কোন পরীক্ষা কী হচ্ছে, কিছু মোমেন্ট তো তোমাদের থাকতেই হবে, তো সেইটুকুনের জন্য একটু ভালো টার্মস বা রিলেশনশিপ রাখতেই হবে। জয় মা, জয় মা, জয় মা। তো সেইটুকুনের মধ্যে তো ভালো টার্মস রিলেশন রাখতেই হবে, সেইটুকু প্লিজ প্লিজ, এটা আমার সব বন্ধু বান্ধবী এবং সব ইয়াং জেনারেশনের বাচ্চাদের রিকোয়েস্ট আছে, যে আগেকার সময় কিন্তু নেই, করোনার আগে যা সময়টা আমরা কাটিয়েছি, সেই রকম নেচারের, সেই রকম প্রকৃতি পৃথিবীর কিন্তু আর নেই, পৃথিবীটা পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে গেছে, পৃথিবীর সব কিছু চেঞ্জ শুরু হয়ে গেছে। করোনার আগের টাইম অবধি, যতদিন পর্যন্ত করোনা হয়নি সেই দিন অবধি কিন্তু পৃথিবী একটা ফর্মে চলছিল, আফটার করোনা কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, গেছেও, আরও চেঞ্জ হয়ে যাবে, যুগ জামানা, মানুষের নেচার, মানুষের বিহেভিয়ার, মানুষের অ্যাটিটিউড, মানুষের প্রকৃতি, মানুষের কথা বলার স্টাইল, মানুষের হাব ভাব, মনের ভাব, সব চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ হয়ে যাবে, আরও চেঞ্জ হয়ে যাবে। দেখো
ভালো মন্দ মিশিয়েই থাকবে, কিন্তু মন্দটা একটু বেশি চড়া দেবে। তো আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভালো রিলেশন রাখতে হবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, হাই হ্যালো রিলেশনশিপও রাখতে হবে। ভালো, আমি কাউকে কিন্তু ছোট করছি না, কাউকে আমি ভয় দেখাচ্ছি না, এবং কাউকে আমি বলছি না যে খুব কড়া হয়ে বন্ধু বান্ধবীদের সঙ্গে থাকো, আমি কখনো এই কথাটা বলছি না। আমি বলতে চাইছি যে একটু বুঝে মেশো, ডিস্টেন্স সবাই মেনটেন করো, এবং এটাই বলতে চাইছি সবাই একটু অ্যালার্ট হও। মনে যাতে দুঃখ না হয়, মনে যাতে কষ্ট না হয়, নিজেকে সাফার না করতে হয়। এবং বারবার মানুষ যখন বলছে, কিছু মানুষ যখন বলছে, তোমাদের গাইড করছে, আমি আছি, আরও ব্লগে দেখবে অনেক আছে স্পিরিচুয়াল পার্সন মেনলি, যারা আরও মোটিভেশনাল পার্সন আছে, যে মানুষকে চেনো, মানুষকে স্টাডি করো, এটা খুব দরকার এখনকার দিনে। কারণ আমরা তো বিভিন্ন বয়সের মানুষরা, বিভিন্ন জেন্ডারের মানুষরা, বিভিন্ন স্তরে আমরা থাকি, বিভিন্ন জায়গায় আমরা যাই, কথা বলি, মানুষের সঙ্গে মিশি, সব কিছু করি, কথাবার্তা তো বলি, মেলামেশা একটু করতে হয়, কিন্তু একটু গ্যাপ রেখে করো। কারণ দেখো, অতীব ভালো মানুষকেও এখনকার দিনে চেনা খুব ডিফিকাল্ট, কারণ এটা ঘোর কলিযুগ, কারণ এটা ঘোর কলিযুগ। ওকে, সো এই একটা বিষয় ব্যাপার আমি বললাম কিছু কথা। আর বিন্দাস মেশো, বন্ধু বান্ধবীর সঙ্গে মেশো, সিনেমা দেখতে যাও, একসঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করো, গল্প করো, ঘোরো ফেরো, সব করো, কিন্তু সব কিছু নিজের সব কিছু শেয়ার করে দিও না, এবং খুব বেশি মিশে ঢুকে যেও না যে তুমি ওখান থেকে আর বেরোতে পারছো না, অথবা এমন তুমি মিশে ঢুকে গেলে যে সে যদি বন্ধু হোক বান্ধবী হোক তোমাকে কোনো কারণে আঘাত করলো মানসিকভাবে, বা কোনো কারণে তোমাকে কিছু খারাপ বললো বা কথা বললো, তখন তুমি এমন কষ্ট পেলে যে তুমি সেই কষ্টটা ভুলতে পারছো না। মানুষের ভেতরে আমাদের এতটা ঢোকা উচিত না, বন্ধু বান্ধবের অ্যাসপেক্টে এতটা গভীরে ঢুকে যাওয়া উচিত না যে আমরা একটু আঘাত পেলে বা কিছু একটু এদিক ওদিক হয়ে গেলে আমরা বেরোতে পারবো না, বা খুব দুঃখ কষ্টের মধ্যে ঢুকে যাবো। আবার সব কিছু ব্যালেন্স 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 ব্যালেন্স। আমার কথাগুলো কিন্তু একদমই কড়া ভাষায় নয়, এটা খুব সিম্পল একটা কাইন্ড অফ জ্ঞান বলতে পারো, যেটা একটা অ্যাডভাইস, সাজেশন ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের জন্য, স্পেশালি বন্ধু বান্ধব রিলেটেড, ঠিক আছে? আর এটা আমার একটা রিকোয়েস্ট আছে সব বন্ধু বান্ধবীদের, ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের, দেখো, হতেই পারে কোনো ছেলে বা মেয়ে খুব সরল প্রকৃতির, হতে পারে কোনো ছেলে বা মেয়ে একটু বোকা দেখো, সরল মনের মানুষ বলে কিন্তু সে বোকা নয়, এটা ভেবো না। সরল মনের যারা মানুষ আছে না, অ্যাকচুয়ালি লোকে তাদের বেশি ঠকায়, তাদের ভুল বোঝে, কিন্তু মনে রাখবে ভগবান কিন্তু সবসময় পেছনে দাঁড়িয়ে আছে তাদের, কোনো না কোনো দেবদেবী তাদেরকে গার্ড করছে। ওই জন্য সরল মানুষদের কখনো কোনো ঠকানো উচিত না, সরল মানুষদের বোকা ভাবা উচিত না, কারণ সরল মানুষদের কিন্তু ঠাকুরই রক্ষা করে, সবাইকেই রক্ষা করে, স্পেশালি সরল মানুষদের। সরল মানুষরা বোকা নয়, এটা একটু ভালো করে কোটেশনের মধ্যে মনে রেখো তোমরা সবাই। তো বন্ধুদের যে গ্রুপটা আছে তাদের উদ্দেশ্যেই বলছি, বন্ধু বান্ধবী যে কোনো জায়গায় যে গ্রুপটা আছে, ঠিক আছে? তো তোমাদের গ্রুপের মধ্যে কেউ যদি খুব সরল থাকে, ছেলে বা মেয়ে খুব সরল প্রকৃতির, বা খুব চুপচাপ, খুব শান্ত, কম কথা বলে, বা হট করে ওই চালাকিটা বুঝতে পারে না, ধূর্তমি, চালাকি, এক্সট্রিম লেভেলে চালাক, সাংঘাতিক চালাক সে নয় হয়তো, বা সাংঘাতিক সে বুদ্ধিমান, বা প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড চালাক, ফাট সব কথাগুলো ধরে ফেলছে, সে হয়তো এরকম নয়, সে হয়তো খুব সরল, সে হয়তো খুব সিম্পল। প্লিজ তাকে বোকা ভেবো না, এবং তার পেছনে পেছনে তার কোনো নিন্দে করো না, এবং তার কোনো ক্ষতি তো মানে তোমরা তাকে মানে গাড্ডায় ফেলো না, তাহলে কিন্তু তোমরাই গাড্ডায় পড়বে। এটা আমার একটা বড় রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল, হাত জড়ো করে সব ইয়াং জেনারেশনের বন্ধু বান্ধবীদের গ্রুপে। তোমাদের আবার বলছি, তোমাদের গ্রুপের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে বন্ধু বান্ধবী থাকে যারা খুব খুব সিম্পল, যারা খুব সরল, তাদেরকে তোমরা প্লিজ পেছনে পেছনে নিন্দা করো না, ক্ষতি তো কখনোই করো না, এবং তাদের নামে কিছু রটিও না, বা তাদেরকে ঠকিও না কোনো দিক দিয়ে, হ্যারাস করো না, কারণ এই জিনিসগুলো না পেছনে পেছনে হয়। মিষ্টি মিষ্টি কথা বলা হয় মুখের সামনে, এবং পেছনে পেছনে মানুষের নামে নিন্দে করা হয়, পেছনে পেছনে মানুষের নামে টিটকিরি করা হয়, পেছনে পেছনে মানুষের নামে অনেক কিছু বলা কওয়া হয়। এটা ঠিক নয় গো, এটা কেন ঠিক নয়? আধ্যাত্মিক লাইনে এই জিনিসটা কিন্তু পাপ।
যদি কোনো মানুষকে বা ছেলে বা মেয়েকে তোমার মনে হয় বোকা, হ্যাঁ বোকা যদি মনে হয়, সরল সিধা যদি মনে হয়, তাহলে একটুখানি অন্যভাবে উপকার করো, তাকে দু একটা হেল্প করো, তাকে দু একটা সাহায্য করো, এবং তাকে একটু ভালো পথ দেখিও, কিন্তু বুঝে হেল্প করো, কিন্তু বুঝে। যেটা বলছিলাম বন্ধু বান্ধবীদের ব্যাপারে, তো এটা একটু তোমরা ফলো করো, মেনটেন করো। আর দেখো, আমরা সবারই সঙ্গে সবারই ডিস্টেন্স মেনটেন করেই চলবো, কিন্তু এর মানে এই না যে কাউকে হেল্প করব না কোনো সিচুয়েশানে। সবাইকেই হেল্প করতে হবে, পাশে থাকতে হবে, এবং গাইড করতে হবে, সাহায্য করতে হবে, কিন্তু সবসময় বুঝে শুনে, ঠিক আছে? আর এটা আমার রিকোয়েস্ট সব ফ্রেন্ডসদের জন্য, যে প্লিজ, আবারও বলছি সেম কথা, কোনো মানুষ যদি সরল হয়, কোনো মানুষ যদি খুব সিম্পল হয়, তাকে বোকা ভেবো না, কারণ তার পেছনে কিন্তু তার ইষ্ট দেব বা দেবী দাঁড়িয়ে আছে, তোমরা কিন্তু দেখতে পাবে না। তার পেছনে 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 আমি কাউকে ব্লেম করছি না, কারণ নামে বলছি না, এটা হয় এখনকার দিনে যে কোনো মানুষের ক্ষেত্রে, শুধু বন্ধু বান্ধব বলে না। পেছনে পেছনে নিন্দে করা, পেছনে পেছনে হাসাহাসি করা, পেছনে পেছনে টোন টিটকিরি করা, এগুলো কিন্তু এক ধরনের আধ্যাত্মিক দিক দিয়ে পাপ করা, এবং এই পাপের কিন্তু দণ্ড আছে। তো পারলে কিছুটা হেল্প করো, কিছুটা উপকার করো বুঝে, কিছু না পারলে নিন্দে করো না, বা হাসাহাসি করো না পেছনে, কারণ এতে কিন্তু ভালো হয় না কারুর, ঠিক আছে? তোমরা যদি ঠাকুর দেবতার গল্প কখনো শোনো কোনো ব্লগে, বা আমি যদি কখনো শোনাই, যেমন কৃষ্ণ সুদামা বা এরকম ঠাকুর দেবতা আধ্যাত্মিক রিলেটেড অনেক রকম গল্প থাকে, যেখানে ঠাকুরদের গল্পেতে ঠাকুরদের জগতে বন্ধু বান্ধব কীরকম হয়, সেটা কিন্তু দেখলে, সেটা কিন্তু শুনলে তোমাদের মন ভাবনা চিন্তা চেঞ্জ হবে। তোমাদের দোষ না, কারোর দোষ দিচ্ছে না, কারোর নামে ব্লেম করছে না, কাউকে আঙুল তুলেও বলছি না, আমি শুধু বলছি এখনকার দিনে এগুলো দেখা যায়, আমি বেশি দেখেছি লাইফে, এগুলো আমিও দেখেছি, কিন্তু সেরাম বুঝলে সরে আসো সেরাম মানুষের বন্ধু বান্ধবীদের থেকে, বাট এগুলোকে অ্যালাউ করো না মনের মধ্যে আসতে দিতে। তো এই একটা বিষয়। আর দেখো, যার যেটুকুন পসিবল, যার যেটুকুন ক্ষমতা, সে সেইটুকুনি পড়াশোনা করুক, সেইটুকুনি ধীরে ধীরে জীবনে এগোক, সবাইকে এনকারেজ করা হোক, সবাইকে ইন্সপায়ার করা হোক, সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাওয়া হোক, এটাই আধ্যাত্মিকতা বলে। তো হ্যাঁ, মনে মনে ভেতরে ভেতরে একটা কম্পিটিশন, যে আমি এর থেকে ভালো করব, বা এর থেকে ভালো করব, পারফর্ম করব, এইটুকুন ঠিক আছে, ঠিক আছে, বাট মানে ফেরোশিয়াস নেচার নিয়ে কম্পিটিশন করাটা ভালো না, এবং কম্পিটিশনটা হবে হেলদি কম্পিটিশন, যেখানে হ্যাঁ দেখ আমি খেটেছি, আমি ওর থেকে একটু বেশি ভালো পেয়েছি নাম্বার, বাট কম্পিটিশনটাকেও খুব সুন্দরভাবে করতে হবে, খুব মানে অন্যরকম নেচার নিয়ে কম্পিটিশন করাটা ঠিক না যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? আর দেখো, সবাই সব রকম চেষ্টা করে, সবাই সব রকম চেষ্টা করে, সবাই সব রকম সব কিছু করে, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন মানুষরা বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে, কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ চাকরিতে কেউ প্রমোশন নেওয়ার চেষ্টা করছে, কেউ পড়াশোনা হায়ার স্টাডিজ করার চেষ্টা করছে, কেউ বেশি টাকা ইনকাম করার চেষ্টা করছে। আমি যেমন স্পিরিচুয়াল লাইনে আরও এগোতে চাইছি, স্পিরিচুয়ালিটির দিকে আরও গ্রো করতে চাইছি, আধ্যাত্মিকতাতে আরও এগোতে চাইছি, আরও জানতে চাইছি ঠাকুর দেবতার বিষয়ে পুজো পাঠ করে, আরও কিছু জানতে চাইছি, যাতে আরও কিছু করতে চাইছি ব্লগের মাধ্যমে। তো সবারই ক্ষেত্রে, সবারই ফিল্ডেই, এক একজনের স্তরে, এক একজনের ফিল্ডে তারা এগিয়ে যাচ্ছে। কম্পিটিটার্স থাকে, কিন্তু হেলদি কম্পিটিশন হওয়া উচিত, কাউকে আঘাত না দিয়ে, কাউকে ধাক্কা না মেরে, লাথ না মেরে, लात मार के ऊपर जाएंगे ऐसा बिल्कुल नहीं होना चाहिए, हेल्दी कम्पिटिशन। কারণ দেখো, আলটিমেটলি একটা সময় গিয়ে, জীবনের একটা স্তরে গিয়ে দেখবে, যে যার জীবনে আছো, চাকরি লেভেলে গিয়ে বা কোনো একটা সময় যখন একটা স্তর চলে যাবে, তখন দেখবে যে যার জীবনে আছো, যে যার জীবনে কিন্তু নিজের মতন আছো, হালকা মনে পড়বে সেই স্কুল কলেজ করতাম, পড়তাম, ছিল গ্রুপটা, এরকম মনে পড়বে, মিস করবে তখন। তো একটা সময় তো যে যার জীবনে চলে যায়, জীবনের মধ্যেই পুরো ঢুকে থাকে, যে যার নিজের জীবন সংসার লাইফ নিয়ে থাকে। তো একটা জিনিস জানবে, কপালের লেখা বলে কিছু একটা ব্যাপার থাকে, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের এগোতে হবে, খাটতে হবে, সব ঠিক আছে, আমরা আমাদের মতন সব রকম চেষ্টা করে যেতে পারি লাইফে, পুরো লাইফে, কিন্তু কপাল বলে কিছু ফ্যাক্টর থাকে যেখানে কেউ বিট করতে পারবে না। ধরো
কোনো ছেলে মেয়ে পড়াশোনার দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে কম্পিটিশন করছে, ঠিক আছে, কিন্তু জীবনের কম্পিটিশন কিন্তু সহজ না, এগুলো এক একটা স্তরের। আর কপালে যেটা লেখা আছে সেটুকুন তো হবেই, কেউ কারোর কপালের লেখাটা তো নিয়ে নিতে পারবে না, কারোর কপালে যেটা লেখা থাকবে সেটা তো কেউ শেয়ার করে নিতে পারে না। যার যেটা কপাল, যার যেমন ভাগ্য, সেইভাবে তার জীবন এগোবে, সেইভাবে তার জীবনের আলটিমেট জিনিসটাই হবে। কেউ কারোর কপাল বা ভাগ্যকে শেয়ারও করতে পারে না, কেউ কারোর ভাগ্য বা কপালের সঙ্গে কম্পিটও করতে পারে না। নিজের জায়গায় দাঁড়িয়ে আমরা এগোতে পারি, কম্পিটিশন করতে পারি এবং কাউকে মার্কসের দিক দিয়ে একটু টপকে যেতে পারি, এইটুকুন করতে পারি। কিন্তু কারোর ডেস্টিনি, কারোর ভাগ্য যে আলটিমেটলি কি হবে জীবনে, সেটার ক্ষেত্রে এবং কারোর কপাল এবং ভাগ্য জীবনে ভগবান যার যা লিখেছে সেটা হবেই, সেক্ষেত্রে কিন্তু কেউ কামড়াকামড়ি লড়াই করতে পারবো না। আমরা লড়াই করা, হেলদি কম্পিটিশন করা কিছু কিছু অ্যাসপেক্টে আমরা করতে পারি, পুরো জীবনের দিক দিয়ে কিন্তু আমরা করতে পারবো না। কেউ হয়তো অনেক দূর পড়াশোনা করে, আমি যেমন, আমি পিএইচডি করছি এখন ইংলিশে, করছি কারণ চারিদিকের পরিস্থিতি আমি জানি, চাকরি বাকরি বাজার বা পড়াশোনার তো একদম সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি করছি কারণ আমি অনেক কষ্ট করে এমএটা করেছি। আর এবং আমার 12-এর পর থেকে আমার জীবনে প্রচুর ঝড় গেছে, শরীর খারাপ, এই প্রবলেম, মানে আমাকে গ্র্যাজুয়েশন হতেই দিচ্ছিল না, 3-4 বছর হতে দিচ্ছিল না। অনেক কষ্ট করে করেছি আমি, অনেক কষ্ট করে, আজকে 32 বছর বয়স, এতটা কষ্ট করে এমএ অবধি টেনেছি বলেই আজকে পিএইচডিটা করে আমি বন্ধটা করবো খাতাটা। কারণ আমার পিএইচডি করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি হারবো না, আমি জিনিসটা কমপ্লিট করে রেখে দেবো। অনেক কষ্ট করে আমি গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছি কমপ্লিট, অনেক কষ্ট করে, সেটা আমি জানি, ঠিক আছে। এবার দেখো, আমার জীবনের প্রেক্ষাপটটা, আমার জীবনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা। আমি কেন পিএইচডি কেন করছি এখনো, আমার মনের ভাবটা আলাদা। কাউকে কম্পিটিশন করার জন্য আমার মনের ভাবটা আলাদা, সেটা সবার সঙ্গে নাও ম্যাচ হতে পারে, হবেও না ম্যাচ, ঠিক আছে। তো এরকম ব্যাপার আছে অনেক, জীবন কিন্তু পুরো আলাদা। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটিতে পড়া, চাকরির আগে অবধি যেটুকুন পড়াশোনার লাইফ চলে সেটা কিন্তু আলাদা। সেখানে হেলদি কম্পিটিশন অন্য অ্যাসপেক্টে হবে। জীবনের কিন্তু কম্পিটিশন হয় না, কারণ জীবন বিশাল বড় সাগর, যে যার জীবনে একটা সময় স্ট্রাগল করে যায়, সব সময় স্ট্রাগল করছে। তো সারা জীবন ভালো একটা গ্রুপে থাকা, ভালো বন্ধু বান্ধবীদের মধ্যে থাকা, কয়েকটা বন্ধু বান্ধবী থাকুক, অসুবিধা নেই। যদি কখনো সম্ভব হয়, যদি কখনো পারো, কম বন্ধু বান্ধব করবে, যেটুকুন কয়েকজন যাদের মনের মতন ভালো লাগে, ঠিক আছে, সেই কথা। কিন্তু দেখো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বা কাজের জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের সবারই সঙ্গে থাকতে হয়, সেইটুকুন আমাদের অ্যাডজাস্ট করতেই হবে। সবারই সঙ্গে একটা হাই হ্যালো, সবারই সঙ্গে শত্রুতা না করে থাকা, কিন্তু একটু গভীরে মেশা কয়েকজনের সঙ্গে করাই ভালো। তবে আর একটা কথা বললাম, আবার লাস্ট এইটুকুন বলে আমি ব্লগটা এন্ড করছি। প্লিজ, যে কোনো মানুষকে, যারা সরল, যারা খুব সিম্পল মনের, যারা অতীব চালাক নয়, যারা অতীব ছল চাতুরি বুঝতে পারে না, যারা পৃথিবীটাকে পৃথিবীটা যে কি সেটা এখনো স্ট্রংলি বুঝতে পারেনি, যারা যে কোনো বয়সের মানুষ হতে পারে, সেটা যে কোনো জেন্ডারের মানুষ হতে পারে, তাদেরকে প্লিজ পেছনে পেছনে হেসো না, পেছনে পেছনে নিন্দা করো না, পেছনে পেছনে ডিচ করো না, তাদেরকে কোনোভাবে ঠকিও না, তাদেরকে আঘাত দিও না, এবং তাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলে দিও না। জানি তোমরা ফেলবে না, বাট অনেক সময় অনেক কিছুতে আমি আশেপাশে দেখি, এটা তাদের জন্যও বলা, তোমাদের জন্য নয়, এটা শুধু এই ব্লগটা সবারই জন্যই বলছি এটা। তো কারণ সরল মানুষরা বোকা নয়, তারা সরল অ্যাকচুয়ালি, তারা সেই কমপ্লিকেশনসটা, সেই কমপ্লিকেটেড জিনিসটাকে বুঝতে পারে না, আর না বোঝাই ভালো, কমপ্লিকেশনস বেশি না বোঝাই ভালো। আর এটাই বললাম, হয়তো একটু করা হয়ে গেলাম ব্লগের মধ্যে কথাগুলো বলতে গিয়ে, বাট একটু ভেবে দেখবে, কথাগুলো কিন্তু তোমাদের কাজে আসবে সবারই। থ্যাংক ইউ। জয় মা বৈষ্ণবী, हर हर महादेव, जय माँ दुर्गे, जय माँ काली के। हरे कृष्ण हरे कृष्ण।